আটের 1 নম্বর অঙ্কটা মোটামুটি সবগুলোর চেয়ে একটু কিন্তু কঠিন, এটা বলা যায় যে হচ্ছে তোমার এই অধ্যায়ের মোটামুটি সবচেয়ে বড় একটা অঙ্ক এবং এটা অনেকের কাছে কঠিন মনে হয়। তো দেখো আমরা পুরোটা সমাধান করি, একটু চেষ্টা করে ধাপে ধাপে বোঝার জন্য, তাহলে হয়তো তোমার জন্য আরও সুবিধা হবে। তো প্রথমে আমরা বাম পক্ষ লিখব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু tan a ভাগ 1 মাইনাস cot a প্লাস cot a ভাগ 1 মাইনাস tan a। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। তো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা চলো শুরু করি। প্রথমে দেখো tan a আছে, তো tan এর সূত্র যদি আমি বসাই তাহলে এখানে আমরা মূলত tan এবং cot এর ওই বিশেষ সূত্রটা বসাবো, যেখানে যে সূত্রটা আমি শিখাইছিলাম তোমাকে, tan a সমান sin a বাই cos a, আবার tan এর পর হচ্ছে cot a, tan এর বিপরীত কি cot। তো cot এর সূত্র কি ছিল, cos a মাইনাস sin a, cos a মাইনাস cos a ডিভাইডেড sin a, সরি মাইনাস বললাম, cos a ডিভাইডেড sin a। তো আমরা এই tan এর সূত্র, tan এর মান বসাবো কি, tan হচ্ছে sin a বাই cos a, sin a বাই cos a, এটা হচ্ছে tan এর জন্য বসালাম। তারপর দেখো এখন বসাবো হচ্ছে 1 মাইনাস cot এর সূত্র, cot এর সূত্র কি হবে, cos বাই sin a, cos a বাই sin a। তাহলে tan এরটা sin বাই cos a আর cot এরটা cos বাই sin a, প্লাস এই cot এর সূত্র আবার কি হবে, cos a বাই sin a, cos a বাই sin a, আর 1 মাইনাস tan এর সূত্র হচ্ছে কি, tan হচ্ছে sin a বাই cos a, খেয়াল করো sin a বাই cos a। এখন আমরা এই নিচের অংশটা একটু লসাগু করব, উপরেরটা যা আছে থাক sin a বাই cos a, উপরেরটা যা আছে থাক, জাস্ট আমরা নিচেরটা একটু চলো ক্যালকুলেশন করি। কিভাবে, এইখানটাতে মানে এই যে 1 মাইনাস cos a বাই sin a, দেখো এই পুরো অংশটার মধ্যে এই 1 এর নিচে কিন্তু কিছু নাই, তার মানে ওর নিচেও একটা 1। তো এখানে লসাগু যদি করি, এই 1 আর এই সাইনের যদি লসাগু করি তাহলে কিন্তু সাইন হয়। এটা যে কোনো মানুষই বলবে, যে কোনো ছোটো পোলাপানও এই কথাই বলবে যে 1 এবং সাইনে দুটো লসাগু হচ্ছে শুধু সাইনে। এবার এই সাইন একে 1 দ্বারা ভাগ করো, সাইন একে এই সাইনকে 1 দ্বারা ভাগ করো। যখন সাইনকে 1 দ্বারা ভাগ করবা, তুমি 1 দ্বারা যাকেই ভাগ করো ফলাফলটা তো সেটাই হয়, যেটাকে ভাগ করবা সেটাই ফলাফল। তা কাকে ভাগ করছি, সাইনকে ভাগ করছি, এই সাইনকে 1 দ্বারা ভাগ করছি, তাহলে সাইনকে 1 দ্বারা ভাগ করলে কিন্তু সাইনই হয়। সেই সাইন উপরেরটার সাথে গুণ করো, সাইন এককে সাইনে, এই যে মাইনাস মাইনাস, এই সাইন খেয়াল করো, এই সাইনকে সাইন দ্বারা ভাগ করো, এই সাইনের নাম হচ্ছে লসাগু, এই সাইনের নাম কি লসাগু। আর ও কিন্তু ও হর, হ্যাঁ ও কি হর, এটাও হর যদিও, তো এই লসাগুকে এই হর দ্বারা ভাগ করো, মানে এই সাইন দ্বারা ভাগ করো। সাইনকে যদি সাইন দ্বারা ভাগ করি তাহলে কি হয়, 1 হয়, সেই 1 উপরেরটার সাথে গুণ করো, cos 1কে cos a, cos 1কে কী হবে cos a। তাহলে এই সাইনকে 1 দ্বারা ভাগ করলে সাইন, সেই সাইন 1 এর সাথে গুণ করলে সাইনে, মাইনাস এই যে মাইনাস, সাইনকে সাইন দ্বারা ভাগ করলে 1 হয়, সেই 1 উপরেরটার সাথে গুণ করো cos a, তাহলে সাইনে মাইনাস cos a। সো এখানে কাহিনীটা ঠিক একই রকম হবে, এখানে সাইনে থাকবে, সাইনে এই সাইন একে 1 দ্বারা ভাগ করলে সাইন হয়, সেই সাইন উপরে উঠে যায় সাইন এ, মাইনাস মাইনাস, এখানে সাইনকে সাইন দ্বারা ভাগ করলে 1 হয়, সেই 1 কসের সাথে গুণ হইলে কস। ওকে, এটা একটা গেল, প্লাস প্লাস। এখন আমরা দেখি পরের পার্টটা, দেখি কি আছে, পরের রাশিটা কি আছে, প্লাস এইটাকে উপরেরটা যা আছে তাই লিখে দেই, cos a ভাগ সাইন a। শুধু নিচের ক্যালকুলেশনটা করব, এখানে লসাগু হবে কি, এই যে এইটা আর এর নিচে কিছু নাই, তার মানে কি লসাগু শুধু cos হবে, লসাগু কি হবে, শুধুমাত্র cos হবে। তো cos নিলাম লসাগু, এই cosকে এই হর দ্বারা ভাগ করলে cos হয়, সেই cos 1 এর সাথে গুণ করলে cos 1কে cos a, মাইনাস এই যে মাইনাস, cosকে cos দ্বারা ভাগ দাও, cosকে cos দ্বারা ভাগ দিলে 1 হয়, সেই 1 সাইনের সাথে গুণ করো, সাইন 1কে সাইন a, cosকে cos দ্বারা ভাগ দাও 1 হয়, সেই 1 হচ্ছে তোমার
সাইনের সাথে গুণ করো, সাইন এককে সাইন, আবার কসকে 1 দ্বারা ভাগ দাও কস হয়, সেই কস 1-এর সাথে গুণ করলে কস এ। ব্যাপারটা আরও যদি আমি একটু ক্লিয়ারলি বলি, 1 মাইনাস সাইন এ, এই ক্যালকুলেশনটা একটু বুঝো, বাই কস এ। এখানে আমরা কি করব, মাইনাস করব, বিয়োগ করব, কোথা থেকে, 1 থেকে সাইন এ বাই কস এটা বিয়োগ করব। তো এখানে আমরা এটা করতে পারি, প্রথম পর্যায়ে শুধু কস এ লিখলাম এখানে, যেহেতু এক পাশে আছে ভগ্নাংশ আর এক পাশে ভগ্নাংশ না, তো এক পাশেরটাই আমরা লিখব। তারপরে এই কসটা 1-এর সাথে গুণ করে কস এককে কস, এখানে যদি কিছু না থাকে শুধু 1 থাকে তাহলে নিচে যা আছে তাই। আর এই কস যদি যেহেতু মিলে গেছে, মানে ভাগ করলে কসকে কস দ্বারা ভাগ করলে 1 হয়, সেই 1 সাইনের সাথে গুণ করলে মাইনাস এই যে সাইন এককে সাইন। তো এরকম আর কি, এখানে সমাধানটা ঠিক এমনই হয়। ওকে, তারপর দেখো তাহলে এখানে এই কাজটা হলো। এখন আমরা কি করব, এই যে ভাগটা দেখতে পাচ্ছ, এই ভাগটা গুণ বানাবো। ভাগটা কি করব, গুণ বানাবো। গুণ বানিয়ে আমরা এই গুণ বানালে উপরের যে অংশটা আছে, ভগ্নাংশটা আছে, সাইন এ বাই কস এ, সাইন এ বাই কস এ, এটা ঠিক থাকবে। কিন্তু এই নিচের যে ভগ্নাংশটা আছে এটা উল্টায় যাবে, লব হর হবে এবং হরটা লব হবে। তো এখানে সাইন এ মাইনাস কস এ, সাইন এ আছে, সাইন এ মাইনাস কস এ ভাগ, এই যে ভাগ সাইন এ আছে, তাহলে এই সাইনটা উপরে উঠে যাবে, সাইন এ ভাগ, তারপরে এই উপরের সাইন এ মাইনাস কস এটা নিচে নামবে, সাইন এ মাইনাস কস এ। খেয়াল করো, এটা একটা। তারপর এই যে প্লাস দাও এখানে, তারপর সেমভাবে এই কস এ বাই, এই যে কস এ বাই সাইন এ, কস এ কস বাই সাইন, এই যে ভাগটা দেখতে পাচ্ছ, এই ভাগটা গুণ হলো, ভাগটা কি হইলো, গুণ হইলো। বিনিময়ে এই কসটা উপরে উঠলো আর এই উপরেরটা নিচে নামলো, তাহলে কস এ, আর উপরেরটা নিচে নামলে কস এ মাইনাস সাইন এ। এখন দেখো আমাদের এটার দরকার নাই, এটার কাজ শেষ, এখন আমরা এটা মুছে দিচ্ছি আপাতত। হ্যাঁ, ওকে। এখন দেখো তাহলে কি করব, সেটা হচ্ছে এই উপরেরটা গুণ করব, সাইন এবং সাইন গুণ করব, তাহলে হবে কি, সাইন এবং সাইন গুণ করলে হবে সাইন স্কোয়ার, সাইন গুণ করলে কি হবে, সাইন স্কোয়ার হবে। খেয়াল করো, সাইন স্কোয়ার হবে। আর নিচে কি হবে, সাইন গুণ করলে সাইন স্কোয়ার, নিচে হবে কি, নিচে এইটা গুণ করলে ওভাবেই থাকবে, কেমন, কস এ ইন্টু সাইন এ মাইনাস কস, এইভাবে, এই যে কস এ ইন্টু সাইন মাইনাস কস, এই যে সাইন, হ্যাঁ, সাইন মাইনাস কস, এটা কিন্তু এভাবেই থাকবে ব্র্যাকেটের মধ্যে। খেয়াল করো, এই যে কী হলো, তাহলে আমরা এটা একটু মাঝখানে লিখতে পারি চাইলে। ওকে, কীভাবে, এখানে সাইন স্কোয়ার এ, ব্যাস। তাহলে কি করলাম, এই সাইন উপরেরটা গুণ করলাম আর নিচেরটা গুণ করলাম। তো নিচেরটা আমরা সরাসরি গুণ না করে আমরা গুণ অবস্থায় বসালাম। তারপর প্লাস দাই, এই প্লাস দাও, দিলাম প্লাস দিয়ে, তারপর ওপাশে কি আছে, কস আর কস গুণ করো, কি হবে, কস স্কোয়ার এ ভাগ এই সাইন কস এ মাইনাস সাইন এ, এটার সাথে কি হবে, গুণ হবে। তাহলে গুণ হলে এটা ওই অবস্থায় বসবে, কিভাবে, সাইন এ ইন্টু কী হবে, কস মাইনাস সাইন, কস এ মাইনাস সাইন এ। খেয়াল করো, কস এ মাইনাস সাইন এ। তারপর দেখো একটা কাহিনী এখানে ঘটতে যাচ্ছে, খুবই ইন্টারেস্টিং ব্যাপার, যে এইখানে এইটা আর এইটা আমরা লসাগু করতে পারতাম, কিন্তু এখানে করতে পারবো না, কারণ এখানে সাইন মাইনাস কস, এখানে কস মাইনাস সাইন, এখানে মাইনাস যেখানে কসের আগে, এখানে মাইনাস আছে সাইনের আগে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, কি করতে পারি, আমরা এখানে লব এবং হরকে, কাকে লব এবং হরকে কিছু একটা দ্বারা গুণ করে আমরা এই কসের আগে মাইনাস আনতে পারি, মানে এই কসের আগে মাইনাস আর সাইনের আগে প্লাস আনতে পারি। তাহলে আমরা দুপাশ, বামপাশ ডানপাশ দুপাশই সমান হবে, দেন আমরা সেটাকে নিয়ে কাজ করতে পারবো। তাহলে দেখো উপরেরটা যা আছে তাই থাক, সাইন স্কোয়ার ভাগ কস এ সাইন মাইনাস কস, সাইন মাইনাস কস। খেয়াল করো, তারপর তাহলে এইখানে যেটা হয়, সাইন স্কোয়ার কস এ সাইন এ মাইনাস কস এ, এইখানে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে,
কি হবে বললাম, প্লাসটা মাইনাস হবে যখন আমি লব এবং হর, লব হচ্ছে কস, কসের সাথে এবং এই সাইনের সাথে নিচের অংশের সাথে যখন মাইনাস দ্বারা গুণ করব, লব এবং হরকে -1 দ্বারা গুণ করে, তো লবকে যখন -1 দ্বারা গুণ করব তা ওর চিহ্নটা কসের আগে না থেকে এইখানে চলে আসে, প্লাসটা কি হয় মাইনাস হয়। ঠিক আছে, আর উপরেরটা যা আছে তাই থাকে, শুধু এই প্লাসটা মাইনাস হয়। কেন? এই কসের মাইনাস বলতে এটাকে বোঝায়, কসের সামনে মাইনাস বলতে এটাকে বোঝায়। আর নিচের যে মাইনাস নিলাম, নিচে যে মাইনাস গুণ করলাম, হ্যাঁ নিচে কি করলাম, নিচে একটা যে মাইনাস গুণ করলাম সেটা হবে কি সাইন এ, যে এই ভিতরের চিহ্নটা পরিবর্তন হবে। কিভাবে খেয়াল করো, সাইনটা আমি আগে লিখব, কারণ সাইনের আগে এখন মাইনাসটা প্লাস হয়ে গেছে, এই জন্য সাইনটা আগে লিখছি, প্লাসটা আগে লিখতে চাচ্ছি। আর এখন কসের আগে আগে প্লাস ছিল, এখন হয়েছে মাইনাস কস এ, তো মাইনাসটা এই জন্য আমরা পরে লিখলাম, ওর আগে মাইনাস হয়েছে এই জন্য পরে লিখলাম। এখন দেখো আমি যদি এটা লসাগু করি, খেয়াল করো সাইন এ মাইনাস কসে, সাইন এ মাইনাস কসে, এখানে কিন্তু একই রকম হয়, কি সাইন এ মাইনাস কস এ, এটা হয় একই রকম। আর সাথে একটু খেয়াল করো, এই সাইন এ মাইনাস কস এর সাথে কিন্তু আরও একটা থাকে, কস ইন্টু সাইন আরও একটা থাকে, তাহলে এখানে কি লিখব, কস এ ইন্টু সাইন ইন্টু এই ব্র্যাকেটের ভিতরে দুই পাশেরটা একই রকম, এই জন্য একটা লিখলেই হবে, সাইন এ মাইনাস কস এ লিখলাম। এখন দেখো একটু খেয়াল করো প্লিজ, এই ব্র্যাকেটেরটা মিল আছে, ব্র্যাকেটটা কি সাইন মাইনাস কস মিল আছে, খেয়াল করছো, ব্র্যাকেটেরটা মিল আছে, মিল নাই কোনটা এখানে। আবার এই বাইরে যে আছে কসের সাথে কস মিল আছে, শুধু মিল নাই এই সাইন, মিল নাই কেটা এই সাইন, এই সাইনটা যেটা মিল নাই সেটা উপরেরটার সাথে গুণ হবে। অলরেডি সাইন স্কোয়ার আছে, আর এই সাইন যে গুণ হলে তখন কি হবে, সাইন কিউব হয়ে যাবে। কি হবে, সাইনটা কিউব হয়ে যাবে। তারপর মাইনাস, এই যে মাইনাস, তারপর কি হবে সেমভাবে দেখো, সাইন মাইনাস কস মিল আছে, ব্র্যাকেটের ভিতরের সাথে মিল আছে, দেখো ব্র্যাকেটের ভিতরের সাথে মিল আছে। আবার এই সাইনের সাথে সাইন মিল আছে, এই সাইনের সাথে কি এই সাইন মিল আছে, মিল নাই কোনটা কস, যেটা মিল নাই সেটা উপরেরটার সাথে গুণ করবে, সবসময় এটা মাথায় রাখবা। নিচেরটার সাথে মিল যদি থাকে তাহলে সে বাদ, যদি মিল না থাকে তাহলে সেটা উপরেরটার সাথে গুণ হবে। তাহলে কস উপরেরটার সাথে গুণ করলে কি হবে, কস কিউব হলো। দেখো এখন এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়লো না, এ কিউব মাইনাস বি কিউব, কি সূত্র, কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি, এটার নাম এ এটার নাম বি, তাহলে এ মাইনাস বি কী হবে একটু বলো আমার সাথে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার প্লাস এ বি মানে সাইন এ কস এ বি মানে এটা এর নাম এ আর এর নাম বি, এ বি প্লাস বি স্কোয়ার মানে কসের উপরে স্কোয়ার। আর নিচেরটা কি হবে স্যার, তাহলে নিচেরটা যা আছে তাই থাকবে, কিভাবে, এই যে কস এ, একটু দেখো কস এ সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। এখন এইখানে এই যে সাইন মাইনাস কস দুটো কিন্তু মিলে গেছে, দেখো সাইন মাইনাস কস ও ওদের সাথে গুণ অবস্থা আছে, এও এদের সাথে গুণ অবস্থা আছে, তো উপরে নিচে যদি গুণ অবস্থায় থাকে তখন আমরা সেটাকে কি করতে পারি, কাটতে পারি। তাহলে এটা কাটা যায়, কি হয়, কাটা যায়। এখন দেখো আমরা এইখানে যেটা করব, বাকি আছে কি উপরে সাইন স্কোয়ার প্লাস সাইন এ কস এ প্লাস কস স্কোয়ার, তো আমরা এই স্কোয়ারের সাথে স্কোয়ারটা বসাবো, কিভাবে খেয়াল করো, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার প্লাস এখানে আছে কি মাঝখানে সাইন এ কস এ, তারপর নিচে কি হবে, নিচে দেখো কস এ সাইন এ খালি বাকি আছে, কস এ সাইন এ বাকি আছে, কারণ এই ব্র্যাকেটের অংশটা দেখো একই রকম উপরে নিচে, এর জন্য দুটো কেটে গেছে। এখন এই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার কি আছে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এটা কিন্তু আমাদের কি করা যায়, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার কিন্তু আমরা চাইলে এটাকে সূত্রে বসাতে পারি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কি 1 হয়, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কি হয় 1 হয়। তাহলে আমরা এখানে কি করব, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1 লিখব উপরে,
1, তাহলে এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1 লিখলাম প্লাস এই যে প্লাস তারপর কি আছে সাইন এ কস এ, সাইন এ কস এ, খেয়াল করো। আর নিচে কি আছে, নিচে আছে কস এ সাইন এ আছেই, তাহলে এটা কস এ ইন্টু সাইন এ আছেই, সাইন এ আছেই। খেয়াল করো কি করলাম, একটু খেয়াল করো, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার কে কে, এই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এটার সমান 1, এটা একটা সূত্র। প্লাস প্লাস সাইনে কসে ছিল, সাইনে কসে লিখলাম, নিচে ছিল কসে সাইনে, কসে সাইনে লিখলাম। এখন দেখো অঙ্কটা মোটামুটি একটু বড়, আমি আগেই বলেছিলাম তুলনামূলক অনেকটাই বড়। এখন হচ্ছে এই কসে সাইনে একবার 1 এর নিচে লিখব, 1 বাই কস এ সাইন এ লিখলাম। তারপর হচ্ছে যে প্লাস প্লাস কস এ সাইন একবার ওইটার সাথে লিখব, কি আছে ওখানে কস এ সাইন এ। আমি একটু সাজাই লিখলাম, দেখো মানে সাইনটা আগে ছিল, কসটা পরে ছিলাম, কসটা আগে সাইনটা পরে লিখলাম, কেন নিচেরটার সাথে মিলে যাবে তাই। তো নিচেরটা কি আছে কস এ সাইন এ, দেখো এইটা এই যে এইটা আর এইটা মিলে গেছে। মানে আমি এখানে কাহিনীটা কি করলাম, এই যে প্লাস আছে না উপরে লব 1 প্লাস সাইন এ কসে, এই প্লাসটা আমি প্লাসটা আলাদা করলাম, করে প্লাসের আগের অংশ 1 আলাদা করলাম, প্লাসের পরের অংশ সাইন কস আলাদা করলাম। এই হর যে ছিল কসে সাইনে 1 এর নিচে লিখলাম, কসে সাইনের নিচে লিখলাম, মানে ওই দুজন উপরে যে দুজন ছিল না দুজনের নিচেই লিখে দিছি। এখন দেখো এখানে থাকে কি 1 বাই কস এ সাইন এ, আর প্লাস প্লাস এই কাটাকাটি যে করছি ওখানে কিছু থাকে না, তার মানে কি কাটাকাটি করলে ওখানে একদম 0 আসে না। কাটাকাটি করা মানে কি ভাগ, ভাগ করলে উত্তর কখনো 0 হয় না, কখনো কিন্তু কোনো ভাগের অ্যান্সার 0 হয় না, বরং 1 হয়। তারপর এখন দেখো 1টা এখন সেমভাবে এই কসের উপরে একবার লিখব, কিভাবে 1 ডিভাইডেড কস এ, এই মাঝখানে গুণ আছে গুণ চিহ্ন দিলাম, 1 ডিভাইডেড সাইন এ প্লাস প্লাস 1। দেখো তো 1 বাই কস এ, 1 বাই কস এ মানে কি 1 বাই কস হচ্ছে সেকের সূত্র, সেক এ, 1 বাই কস সেক এ। তারপরে কি আছে দেখো এই যে গুণ গুণ 1 বাই সাইন মানে কি কোসেক এ, 1 বাই সাইন মানে কোসেক এ। খেয়াল করো 1 বাই সাইন হচ্ছে কোসেক এ। তারপর কি আছে প্লাস প্লাস, এখানে আছে 1 1। এখন দেখো আমাদের যে উত্তর ছিল সেকে কোসেকে প্লাস 1, সেকে কোসেকে প্লাস এই যে এটা হচ্ছে অ্যান্সার, ডান পক্ষ ছিল। তো আমাদের এইটা দেখো সেকে কোসেকে প্লাস 1 ডান পক্ষ কিন্তু মিলে গেছে, তাহলে আমরা এটাকে কি লিখব সমান রাইট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা রাখি বোঝার কথা, যদি না বুঝো তাহলে অবশ্যই প্রথম থেকে আরেকটু দেখো। আমি আগেই বলেছিলাম অঙ্কটা কিন্তু একটু কঠিন আছে, তো এই কঠিন যেহেতু আছে সেহেতু কঠিনভাবেই ভেবে নিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প তো কিছু নেই, ঠিক আছে। ওকে, তো চলো আমরা 2 নাম্বারটা সমাধান করি। এটা ছিল 1 নাম্বার 8-এর, এবার আমরা 2 নাম্বারটা সমাধান